ভালো করে দেখুন ঘাসের ওপর জোড়া ফুলের এই ছবিটা। এ রাজ্যে সবাই চিনি আমরা, রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দলের প্রতীক। এখন শুনছি এটা নাকি চুরি করা। প্রতীক চোর তৃণমূল, অভিযোগ এখন। আমার কথা শুনে বিষম খেলেন? আমি যা বলি সত্যি বলি, এটাও একটা অবিশ্বাস্য সত্যি। ঘাস ফুল প্রতীকটাও চুরি করা। বলছেন কে? শিল্পী সোমনাথ চৌধুরী। তার বক্তব্য, মমতা ব্যানার্জি নন, ওই ছবি তার আঁকা। প্রয়াত নেতা অজিত পাঁজার প্রস্তাবে এঁকেছিলেন। অজিত দা আমাকে ফোন করলো যে এরকম একটা লোগো পাঠাচ্ছি, এটা একটু বুঝে করে দিতে হবে, এটা কিশোরালয় থেকে বড় হবে, শিশু থেকে বড় হবে। তো ঠিক আছে, তো সেই বুঝে আমি করলাম। কিছুতেই বললো না কি ব্যাপারে, শুধু লোগোটা তুমি এই সেন্সে করো। তো করার পরে তখন আমায় বললো যে আজকে কিন্তু এটা উদ্বোধন করব লোগোটা। তখনও জানতেন না তৃণমূল তৈরি হবে। তারপর একদিন দেখলেন তার ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনজনে ওই ফুলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে অজিত পাঁজা, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি। এই ফুলটাই নিয়ে দাঁড়িয়েছে, বুকটার ভেতর ঝাঁক করে উঠেছে। এই তো আঁকলাম ছবিটা, নিয়ে চলে গেল, এখনই হয়ে গেল। তোদের পার্টি ফর্ম করলো, জন্মদিন আজকে 1 জানুয়ারি ছিল, মনে আছে, 98। খুশি ছিলেন সোমনাথ, হওয়ারই কথা। কিন্তু খুশির রেশ কাটতে দেরি হয়নি। হঠাৎ জানলেন তার আঁকা লোগো তার তৈরি নয়। উনি মানে ইন্টারভিউ দিচ্ছে, কে? মমতা ব্যানার্জি। বললেন যে আমি মানে এই সিম্বলটা আমি নিজে হাতে করলাম। আমি যখন মামাবাড়ি যেতাম তখন দেখতাম ফুলের কাশফুল হচ্ছে, কাশফুলটা দেখে ভাবতাম যে এত সুন্দর জায়গা, এই ফুলটা দিয়ে আমি কিছু লাগাবো, কাজে লাগাবো। আমি যদি কোনোদিন কিছু করতে পারি তখন আমি এইটাকেই কিছু একটা সিম্বল করব, নিজে হাতে আঁকবো। এই তো বললো অনেক কথা। আপনার খারাপ লাগলো না যে আপনাকে স্বীকৃতিই দেওয়া হলো না? ভয়ঙ্করভাবে খারাপ লেগেছিল। যতটাই ভালো লেগেছিল তাতে 100 গুণ খারাপ লেগেছিল।